বোন কলেজ শেষ হয়ে গেছে? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই সামান্য একটা কামলা হয় তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিস? বোন তোর সামনে আমার গায়ে হাত তুললো, তুই কিছু কইলি না? ভাই ও কি বলবে? হ্যাঁ ও কি বলবে? তোর মতো একটা কামলা আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেয় কোন সাহসে? অথই কি বলছো ও? ভাইজান এটা কোনো অন্য মাইয়া না, আমার নিজের বোন, আমার মায়ের পেটের বোন, আর ওর গায়ে আমি হাত দিতে পারুম না? অথই কি বলছো? এই কামলাটা তোমার ভাই? ছোট লোক শুভ, বিশ্বাস করো এই কামলাটা যা বলছে তা মোটেও সত্য না। তুমি কিভাবে ভাবলে বলো তো আমার মতো একটা মেয়ের ভাই কিনা সামান্য একটা কামলা হবে? ইম্পসিবল। আমার কোনো ভাই নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো, আমি তোমাকে আগেই বলেছি। আর এই কোথা থেকে এই কামলা এসে, আমি একে চিনিও না, এসে আমাকে বোন বানানো শুরু করেছে। আই হ্যাঁ, আমি 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 তোর কোন কালে শত্রু বলতো? এভাবে তুই আমার সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছিস। হ্যাঁ তাই তো, আমি তো একটা জিনিস কোনোভাবে ভেবে পাচ্ছি না, এরকম একটা গরিব কামলা লোক তোমার ভাই হয় কি করে? তোমার ভাই তো অনেক বড় লোক, তোমার স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তাই না? এদের না স্বভাবটা এরকম, রাস্তাঘাটে সুন্দর মেয়ে দেখলেই হাত ধরতে মন চায়। মার, আরেকটা মার। মারেন না, আমি তো ভুল করে আপনার গায়ে হাত দিচ্ছি। আসলে ভাইজান হয়েছে কি, এই আবামনির মতো না আমার একটা ছোট বোন আছে, অনেক আদর করে মানুষ করছি, তো বাপটা মরে গেছে ছোটবেলায়, মার ছোট বোনটারে নিয়ে আমার সংসার, সে ছোট থেকে কামলা দিয়ে আমার বোনটারে আমি মানুষ করছি, যখন যা চাইছে তখন তাই দিচ্ছি, কোনো আশা অপূর্ণ রাই নাই। পড়ালেখায় অনেক ভালো আছিল আমার ছোট বোনটা, আমার না অনেক স্বপ্ন, আমার বোনটারে আমি বড় মেম সাহেব বানাবো, বড় চাকরি করব, ভাইয়ের দুঃখটা একটু বুঝবো। ওরা অনেক বড় কলেজে ভর্তি করাইছে, আমি ভালো পড়াশোনা করতেছি, কিন্তু আমি এইটা বুঝি নাই যে আমার বোন পড়াশোনা কইরা শিক্ষিত হয় নাই, অশিক্ষিত হয়েছে, মূর্খ হয়েছে। এরকম শিক্ষিতর থেকে আমার মতো মূর্খ অনেক ভালো, অন্তত রক্তের মানুষকে কখনো অস্বীকার করি না। এই আমি না তোর রক্তের ভাই, কেমন অস্বীকার করলি? এই ছোটবেলা থেকে নিজের মুখের খাওয়ান তোরে খাওয়াই দিচ্ছি, সেই বড় লোক বন্ধু বান্ধব এগুলোর সামনে কি আর কামলা ভাইয়ের পরিচয় দেওয়া যায়? ভাই তো কামলা, কোনো সমস্যা নাই। আজকের পরতে আমিও ভাই বানিয়ে দিচ্ছি, আমার কোনো ছোট বই। কি ব্যাপার অথই, এই লোকটা সব কি বলে গেল? আমার তো মনে হচ্ছে লোকটা একটা কথাও মিথ্যা বলেনি, আর লোকটা চোখের পানি সেগুলো তো মিথ্যা হওয়ার কথা না। তার মানে তুমি এতদিন যাবত আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করেছো, আমাকে মিথ্যা বলে আমার সাথে সম্পর্কে জড়িয়েছো। ছি, আমার ভাবতেই অবাক লাগছে তোমার মতো একটা মেয়ে সে কিনা আমার গার্লফ্রেন্ড। তাই তো আমি বলি এতদিন যাবত তুমি আমাদেরকে তোমার বাসায় কেন নিয়ে যাও না? কারণ নিয়ে গেলে তোমার সবকিছু ফ্লাশ হয়ে যাবে, তুমি যে একজন গরিব ফকিন্নির মেয়ে সেটা প্রমাণ হয়ে যাবে। আর তার জন্য সেম আজকেও তুমি নিয়ে যেতে চাচ্ছিলে না। ভাগ্যিস তোমার ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে গিয়েছে, আজকে তোমার ভাই যদি না থাকতো আর তোমার ভাইয়ের সাথে দেখা না হতো, তোমার এই আসল রূপটা তো আমার সামনে কখনোই আসতো না। যাকে তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক রাখা আর আজকের পর তোমার এই চেহারাটা আমি দেখতে চাই না। আর শোনো, আরেকটা কথা বলি, তোমার যেই ভাই এত কষ্ট করে তোমাকে লেখাপড়া শেখালো, আজকে তুমি সেই ভাইকে আমার জন্য অস্বীকার করেছো। কিছুদিন পর তোমার সাথে টানলাকে তুমি যে আমাকে অস্বীকার করবে তার কি গ্যারান্টি আছে? শোনো, তোমার এত কথা বলে সময় আমার আখি চলে থাকে, ওকে আর বলার মতো কোনো ভাষা আমার কাছে। এই দাঁড়া, তোর এত বড় সাহস যে ভাই কিনা তোর বাপ মারা যাওয়ার পর থেকে এই সংসারটা টাইনা যাইতেছে, যতই কষ্ট হোক তোর লেখাপড়া খরচ, জামা কাপড়, বন্ধু বান্ধবের সাথে মেশা, সমস্ত খরচ কিনা যে ভাইরা জুগাইতেছে, আর তুই কিনা সেই ভাইরে অপমান করলে, তাও আবার বন্ধু বান্ধবের সামনে।
তোর কিভাবে হাতটা উঠলো ওর গালে? হ্যাঁ? কিভাবে তুই হাত তুলতে পারলি? বাপের সমান ভাই, যে কিনা নিজের কোনো স্বার্থ না বুঝা শুধু বোনের জন্য, বোন কিভাবে ভালো থাকবো সেই জন্য সারা দিন রাত পরিশ্রম করে শুধু তোর জন্য। তুই ডাক্তার হবি না, ইঞ্জিনিয়ার হবি, মানুষ হবি? কোনোদিন না। তুই কোনোদিন মানুষ হতে পারবি না, কোনোদিন না। থাক মা, কারে কি বুঝাইতেছ? ওর যদি এই বুঝগুলা থাকতোই তাহলে কি আর এরকম আচরণটা করত? বন্ধু বান্ধবের সামনে তুই আমার গায়ে হাত তুললি। এই কি করি নাই রে তোর জন্য? হ্যাঁ, অনেক স্বপ্ন দেখছি তোরে নিয়ে, নিজের কথা চিন্তাও করি নাই, নিজে পড়াশোনা করি নাই, নিজের খাওয়ার কোনো ঠিক নাই, পরনের কোনো ঠিক নাই। এক গেঞ্জি, এক লুঙ্গি আর এক গামছা পরে সারাদিন কাটায় দেই, 3 দিন 4 দিন, 1 সপ্তাহ পর্যন্ত কাটায় দেই। তারপরেও একটা বড় আফসোস করি না, খালি ভাবি যে আমার বোনটা কেমনে ভালো থাকবো। আর তুই আমার লগে এমন করতে পারলি? আমি মূর্খ হইতে পারি, তো আমার এতটুকু শিক্ষা আছে, রক্তের বন্ধনটা আমি কোনোদিন অস্বীকার করি না। তুই আমার অস্বীকার করছিস। মা, তোমার মাইয়ারে কয়া দাও, সেই বন্ধু বান্ধব নিয়ে এত ভালো আছে, ওই জানি ওই জায়গায় চলে যায়। তোমার কোনো চিন্তা করতে হইব না, তোমার পোলা আছে তো, সামলাইতে পারবো। চাইতে কো। হ্যাঁ বাসান, তুই ঠিকই কইছ। আমরা গরিব, আজ থেকে মনে করো আমার আর কোনো সন্তান নাই, আমার একটা মাত্র সন্তান শুধু তুই। তুমি ওইভাবে বলবে? ভাইয়া না হয় অভিমান করেছে, তুমিও ভাইয়ার সাথে আমার সাথে এরকম আচরণ করবে? আমি মানছি আমি ভুল করেছি ভাইয়া, ভাইয়া আমি ভুল করেছি। আমি তোমার গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করেছি। এই কাজটা আমার করা মোটেও উচিত হয়নি। তুমি আমার জন্য কত কি না করেছো, কত কষ্ট করেছো, নিজের কথা চিন্তা না করে সবসময় আমার কথা চিন্তা করেছো। আর আমি কি না, আমি আমার নিজের স্বার্থের জন্য তোমার কথাই ভুলে গেছি। আমি আমার নিজের স্বার্থের জন্য আমার বন্ধু বান্ধবের সামনে তোমাকে অপমান করেছি। যে কিনা সবসময় আমার কথা চিন্তা করে, আমি কিভাবে ভালো থাকবো, আমি পড়াশোনা করে কত বড় হব, তোমাদের সবার কত স্বপ্ন। আর আমি কিনা আমার বন্ধুদের সামনে তোমাকে অপমান করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে না ভাইয়া। আমার জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে আর মাকে আমার সব জানি। বাবার মুখটা আমি কখনো দেখিনি, যে বড় ভাই কিনা বাবার মতো করে আমাকে আগলে রেখেছে, ভালোবেসেছে। আমি কিনা তার গায়ে হাত তুলেছি। ভাইয়া, আমার অনেক বড় ভুল হয়েছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোরে অনেক আদর যত্ন মানুষ করছি রে, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না।